আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দেশবাসী এবং আজকে যারা ভোট দিতেছেন, ভোটার বৃন্দ, আজকের দিনটা আপনারা জানেন পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার একটা দিন, বিশেষ একটা দিন। আজকের আমরা যারা হাতে ভোট দিতেছি, এই ভোটের ফলাফল হবে, যদি জয়যুক্ত হয় তাহলে আগামীতে আমাদের যে চিন্তাধারা, যে হাসিনার পরিবার থেকেই আমাদের প্রধানমন্ত্রী দরকার, অথবা খালেদা জিয়ার পরিবার থেকে প্রধানমন্ত্রী আসতে হবে, এইসব চিন্তা মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসব। আমাদের দেশটা যেহেতু রাজতন্ত্র নয়, সেহেতু গণতান্ত্রিক মাধ্যমে প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, এবং একই ব্যক্তি আজীবন 20 বছর, 30 বছর, 40 বছর এমপি দাঁড়াইতে পারবে না। প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না। এই পদ্ধতিটা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করা হবে এবং কার্যকর হবে, ইনশাল্লাহ আগামী 5 বছর পর পর মারামারি, হানাহানি, দলীয়করণ, এই ভোট কেন্দ্র দখল, তারপর আপনার দলবাজি, শহরে বিভিন্ন জায়গায় সাদাবাজি, এইসব আর হবে না। আস্তে আস্তে মানুষ এইসব থেকে বেরিয়ে আসবে। তার কারণ একই ব্যক্তি তো নেতৃত্বে থাকবে না, যার কারণে সে আর প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করবে না এবং করতে পারবেও না। তো আমরা আশা করছি আগামীতে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট গ্রহণ হবে এবং একই ব্যক্তি আজীবন এমপি দাঁড়ানির স্বপ্ন সে দেখতে পারবে না। একই ব্যক্তি আজীবন মেয়র, একই ব্যক্তি আজীবন চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এইসব কিন্তু একটা পরিবর্তন ঘটবে এবং যোগ্য লোক, সৎ লোক এবং জনগণের কল্যাণে কাজ করে এমন ভালো লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই যে আছে না, সে নিজে ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু মঞ্চের সামনে দাঁড়াইয়া মানুষকে নীতির কথা বুঝায়, এই ধরনের লোক প্রত্যেক এলাকায় আছে। সে তার বুটের একটা প্রভাব খাটায়, তার নেতৃত্বের প্রভাব খাটাইয়া সে নিজে দুর্নীতিবাজ, নিজে সুর, নিজে ঘুষ খায়, নিজের চরিত্র বালানা, কিন্তু মঞ্চের সামনে দাঁড়াইয়া মানুষকে নীতি কথা বোঝায়। ওই ধরনের লোক, এই ঋণ খেলাফি লোক, এগুলা আগামীতে এর পরিবর্তন অবশ্যই ঘটবে। কারণ জনগণ সচেতন, বর্তমান যে ইয়াং জেনারেশন সচেতন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে তারা দুনিয়ার পরিবর্তন তারা বুঝে দেখে। আগের লাগান নেতায় কইছেন যে কথা এই কথা ওই মানবে, তারা বুঝে ইতিহাস বাংলাদেশে ভুলভাল ইতিহাস ওই নিজের স্বার্থে মানুষে হয়, বিকৃত হইয়া ইতিহাস মানুষে হয়। কিন্তু মানুষ তো ইন্টারনেটে যখন ঢুকে তখন তো দেখে এখানে বঙ্গবন্ধু
অবস্থান কি, বা আরও নেতৃবৃন্দ যারা তাদের অবস্থান কি, জিয়াউর রহমানের কতটুকু অবদান, জিয়াউর রহমানের অবস্থান কোন জায়গায়, এগুলা পাবলিক বুঝে বিকৃত হইরা বাংলাদেশের যে স্বাধীনতা দিবস হইল 26শে মার্চ, যেটা সেখানে বলা হয় 27শে মার্চ জিয়াউর রহমান ঘোষণা করছে। তো জিয়াউর রহমান তো ঘোষণা করতেই পারে বঙ্গবন্ধুর পক্ষে, এই জন্য তো তিনি দাদা হইয়া গেলেন না। এইসব কথাগুলা জনগণের মধ্যে এই তারেক জিয়ায় এগুলা দেওয়ার পরই আমরা জনগণ বিভক্ত হয়ে গেছে। তো তাই আমরা আশা করব আগামীতে যে ইতিহাস লেখা হবে, সঠিক ইতিহাস লেখা হবে এবং গণতান্ত্রিক মাধ্যমে যে কোনো দল ক্ষমতায় আসবে এবং দেশ চালাবে। আমাদের দেশ যেন আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া এই ধরনের ধ্বংসাত্মক দেশ আমাদের দেশ হোক আমরা চাই না। আবারও বলি, আজকে আমাদের পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার দিন। ধন্যবাদ।